আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2025 এর স্টুডেন্ট আছো তাদেরকে বলছি যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা আইসিটি তে তোমাদের অনেক ভয় কাজ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আইসিটি সৃজনশীলে অর্থাৎ আইসিটি তোমার এমসিকিউ তে কিভাবে তোমরা 25 মার্ক ক্যারি করবা সেটাই কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিওটিতে। ঠিক আছে, অর্থাৎ এমন কিছু এমন ভাবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যেখান থেকে তোমরা কি করতে পারবে, খুব সহজেই 25 মার্ক ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই যে 25 মার্ক দেখো, এখান থেকে তোমরা যদি 25 যদি অ্যাটলিস্ট যদি 22 বা 23 তোমরা মার্ক যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই সাবজেক্টে এ প্লাস পাওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। সো আমি তোমাদের সাথে একটা বোর্ডের প্রশ্ন শেয়ার করছি। শুধু তোমাদেরকে আমি বোর্ডের কোশ্চেন শেয়ার করছি এজন্য নয়, এমন ভাবে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো বোর্ডে কিভাবে কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, এই কোশ্চেন কিভাবে আসে এই প্যাটার্নটা তুমি যদি জানতে পারো ভাইয়া, তাহলে খুব সহজেই তুমি এখান থেকে এই যে 23-24 মার্ক তুমি ক্যারি করতে পারবে 25 এর ভিতরে। আর যদি এটা যদি না জেনে শুধু যদি তুমি পড়তে থাকো তাহলে কিন্তু কখনোই ভালো মার্ক ক্যারি করতে পারবে না। ঠিক আছে, বোর্ডের মার্ক ক্যারি করতে হলে অবশ্যই তোমাকে কিছু টেকনিক জানতে হবে এবং কিছু ওয়ে তোমাকে ফলো করতে হবে। এগুলো যদি ফলো করো তাহলে তোমার কি আসবে দেখো, কয়টা লাভ হবে। একে, তোমার সময় বাঁচবে। দ্বিতীয়ত, তোমার প্রচুর পরিমাণে পড়তে হবে না। তৃতীয়ত, তোমার যে তুমি কম পড়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পেরেছো। ঠিক আছে, তোমরা যারা এটা চাও যে কম পড়ে আইসিটি তে তোমরা 25-এ 22-23 মার্ক ক্যারি করতে চাও এমসিকিউ তে, তারা মূলত এই ভিডিওটা ভালো করে ফোকাস করো, তাহলে তোমাদের জন্য এই মার্কটা ক্যারি করা খুবই সহজ হবে। তাহলে চলো দেখো কোথা থেকে কোশ্চেনগুলো আসে, আমরা সেই ধারণাগুলো নেব এবং যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দেবো। ওকে, দেখো এই যে উদ্দীপক, প্রথমে একটা উদ্দীপক দিছে। এই উদ্দীপক বা এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, আউটপুট কোনটি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, এগুলো শেষ করার পর কিন্তু আমরা কিন্তু সুপার শর্ট সাজেশনে তোমাদের সাথে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রত্যেকটা অধ্যায় হাতে কলমে ধরে দেখাবো যে কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো আসছে। কারণ এগুলো প্র্যাকটিস সেশনে আগে রেখেছি এ কারণেই যে যাতে করে তোমাদেরকে আমরা দেখাইতে পারি যে এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে দেখো সিকিউ কত আসছে, এমসিকিউ কত আসছে। ঠিক আছে, এগুলো যাতে আমরা তোমাদেরকে সচক্ষে হাতে কলমে দেখাইতে পারি, যার কারণে কিন্তু এই বোর্ড কোশ্চেনগুলো আমরা প্রথমে আলোচনা করছি, তার পরবর্তীতে কিন্তু আমরা সিকিউ এমসিকিউ দুটোটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, যে শেষ অবধি পর্যন্ত আমি আছি তোমাদের পরীক্ষার একদম শেষ অবধি পর্যন্ত। আশা করি তোমরাও এই চ্যানেলের সাথে থাকবে শেষ অবধি পর্যন্ত। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। ওকে, দেখো তাহলে কি, এই যে আউটপুট থেকে কিন্তু প্রতি বছরই একটা কোশ্চেন আসে। ঠিক আছে, এই যে এ ধরনের কোশ্চেন এখান থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু একটা করে কোশ্চেন আসছে, ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এ ধরনের কোশ্চেন আসে। তারপর দেখো এই যে 3 নাম্বার, দেখো কোনটি অস্থায়ী মেমরি। এই যে মেমরি স্থায়ী অস্থায়ী, এখান থেকে একটা কোশ্চেন পাবে, এটা মাস্ট, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে। এগুলো কি করবে, এগুলোই দেখে নিবে। ঠিক আছে, এগুলো দেখে নিলে কিন্তু তোমাদের করাটা কিন্তু ভালো রেজাল্ট করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। যেটা দেখো, তারপর দেখো আর একটা অধ্যায় আছে হলো এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রত্যেক বছরই, প্রত্যেক বোর্ডেই আসে। কোনো বোর্ডে আমি দেখলাম না যে এইচটিএমএল থেকে কোশ্চেন করে নাই। ঠিক আছে, না করা সেটা খুব রেয়ার, কিন্তু করাটাই সবচেয়ে বেশি। ঠিক আছে, প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখা কতবার প্রকাশকি প্রদর্শিত হবে, এই যে 6 বার। ঠিক আছে, তারপর দেখো এই যে এটা দেখো, এই যে আইসিটি থেকে দিছে। তারপরে দেখো এই যে ধারাবাহিক পরবর্তী সংখ্যা কত, এই যে এখান থেকে দেখো এই যে উদ্দীপক, এই ধরনের উদ্দীপক দিয়ে এখান থেকে কোশ্চেন করে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা বছরই করতেছে, প্রত্যেকটা বোর্ডেই করতেছে। তোমরা যদি এগুলো যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। মূলত তোমাদেরকে এখানে নিয়ে আলোচনা করার মূলত কারণই হলো যে দেখো কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেন গুলো আসছে। ঠিক আছে, তোমরা তো এগুলো অ্যানালাইসিস করো না। আমরা অতীতে যতগুলো অ্যানালাইসিস করে, যতগুলো আমাদের অফলাইন ব্যাচে আমরা যতগুলো করেছি সবগুলোতেই 100-এ 100 কমন পেয়েছি। ঠিক আছে, খুব ভালো একটা রেজাল্ট করেছে, অর্থাৎ ওরা যেটা প্রত্যাশা করে তার চেয়ে ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আমরা করাতে পেরেছি। এর মূল কারণই হলো সঠিক গাইডলাইন
এবং কোনগুলো স্কিপ করতে হবে আর কোনগুলোকে ফোকাস দিতে হবে, এটাই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি স্টুডেন্টদের কাছে, ঠিক আছে। কারণ অল্প সময়ের সাথে আমরা কি করব, সময়ের সাথে আমরা তাল মিলিয়ে, অর্থাৎ খুব কম সময়ে খুব কম পড়ে কত দ্রুত এগুলো রিভিশন দিয়ে ভালো একটা রেজাল্ট করা যায়, সেই টেকনিকগুলো আমরা শেয়ার করব তোমাদের সাথে একদম পরীক্ষার শেষ অবধি পর্যন্ত। আশা করি তোমরা পাশে থাকবে ইনশাআল্লাহ। দেখো এই যে টেবিল সেল এখান থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে। এই যে দেখো, এগুলো একটু দেখবে, এগুলো একটু দেখলেই তোমরা এগুলো কি করতে পারবে, কভারেজ দিতে পারবে। এই যে টপোলজি থেকে কিন্তু প্রতিবারই নেটওয়ার্ক কোন টপোলজি ব্যবহৃত হয়, ঠিক আছে। এই যে এটা কিন্তু ম্যাক্সিমাম ইয়ে থেকে টপোলজি থেকে আসতেছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তোমাকে তো একদম বোর্ড এ পৃষ্ঠা থেকে অর্থাৎ এ টু জেড পড়তে বলি নাই, হাতে গোনা কয়েকটি কি এমসিকিউর জন্য হাতে গোনা কয়েকটি অধ্যায় দেখাবো, আর সিকিউর জন্য হাতে গোনা কয়েকটি অধ্যায় দেখাবো। দেখবে যে একটা অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ কিন্তু সমান তালে আসে না। কারণ কি, অর্থাৎ এগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন অধ্যায় থেকে সিকিউ আসছে আর কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ গুলো আসছে। এগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু তোমার পড়াটা কিন্তু অটোমেটিকলি 50% চলে আসবে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি সর্বোচ্চ 48 ঘন্টা সময় পাবে বা তারও বেশি পাবে, ঠিক আছে। ন্যূনতম আমি যদি ধরি ঢালাও ভাবে দিয়ে ডে বাই ডে কিন্তু কোনো পরীক্ষা নাই, আমি যতটুকু জানি আর কি, ঠিক আছে। তারপরেও আমি ধরে নিলাম যে তুমি প্রত্যেকটা পরীক্ষায় তুমি কি পাচ্ছো, 24 ঘন্টা সময় পাচ্ছ, ঠিক আছে। তো এই 24 ঘন্টার ভিতরে তোমাকে কি করতে হবে, সিকিউ এমসিকিউ রিভিশন দিতে হবে। এবং সিকিউ যদি মনে করো যে একটা সাবজেক্টরি যদি 25টা বা 30টা সিকিউ তুমি পড়ো, আর যদি এমসিকিউ যদি তুমি মনে করো যে 1000 বা 700 পড়ো, ঠিক আছে। এটা কিন্তু 24 ঘন্টায় রিভিশন দেওয়া কিন্তু তোমার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই 24 ঘন্টার ভিতরে তোমার ঘুম আছে, খাওয়া আছে, লাওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন ইয়ে আছে, আনুষঙ্গিক বাদ দিলে তুমি সর্বোচ্চ সময় 12 ঘন্টা দিতে পারবে, ঠিক আছে। এই 12 ঘন্টার ভিতরে তুমি 1000 সিকিউ এমসিকিউ এবং 30টা সিকিউ তুমি দিবে, ঠিক আছে, রিভিশন দিবে। এটা কিন্তু পসিবিলিটি খুবই হার্ড হয়ে যায়, ঠিক আছে, অনেক কঠিন হয়ে যায় আর কি, ঠিক আছে। আর যদি আমি বলি যে সিকিউ তুমি পড়বে এখান থেকে কয়টি, 10টি, আর এমসিকিউ পড়বে তুমি এখান থেকে 100 থেকে 150টি, ঠিক আছে, 100 থেকে 150টি। তাহলে 10টি সিকিউ আর হলো 100 থেকে 150টি এমসিকিউ যদি তুমি পড়ো, তাহলে 12 ঘন্টায় তুমি এগুলো মিনিমাম হলেও, ঠিক আছে, 3বার রিভিশন দিতে পারবা। এখন যে মনে করো 30টা সিকিউ পড়েছে আর 1000 এমসিকিউ পড়েছে, সে যা কমন পাবে তুমিও তাই কমন পাবে। এখান থেকে তাহলে পার্থক্যটা কি, তাহলে এখানে তুমি এই যে 10টা সৃজনশীল খুব ভালোভাবে রিভিশন দিতে পারবে, আর 100টা এমসিকিউ খুব ভালোভাবে রিভিশন দিতে পারবে। আসার লগে লগে তুমি এগুলো কি করবে, খুব ভালোভাবে তুমি কিন্তু আনসার করতে পারবে, তোমার ভুলের পরিধিটা কিন্তু অনেক অংশে কমে যাবে। আর এই যে যারা কি 30টা সিকিউ এবং 1000 এমসিকিউ পড়ে যাবে, তাদের ভুলের পসিবিলিটিটা অনেকটাই বেশি থাকবে, কারণ সবগুলোই তারা ভালোভাবে ফোকাস দিতে পারবেও না, এটা ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলছি, যারা একদম পড়ালেখা করো নাই, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, কোনো টেনশন নাই, ডোন্ট ওয়ারি। তোমরা কি করো, এই ভিডিওগুলো দেখো আর আবার সুপার শর্ট সাজেশনের সাথে থাকো, দেখবে ইনশাআল্লাহ তোমরা খুব সহজেই একবারে স্মার্টলি ভালো একটা রেজাল্ট করবে একদম কম সময়ের ভিতরে। নতুন করে কোনো কিছু পড়া দরকার নাই, যেগুলো দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি এভাবেই দেখতে থাকো, ঠিক আছে, খুব সহজেই তোমরা কভারেজ দিতে পারবে। দেখো এই যে নৈবিত্তিকগুলো দেখো, এগুলো কিন্তু দেখো অধ্যায় ভিত্তিক কিন্তু বেসিস করে করে আসছে, ঠিক আছে, কোনোটাই কিন্তু এলোমেলো দেয় নাই। দেখো একবার গতানুগতিক ভাবে ওরা সেটআপ করে দিয়েছে, ঠিক আছে। এই সেটআপটা যদি ধরতে পারো, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে ভালো রেজাল্ট করবে। ওকে, আর যারা এই সেটআপ গুলো ধরতে পারে না, তারা ভালো রেজাল্ট করাটা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়, অর্থাৎ তাদের পড়ার পরিধি অনেক বেশি থাকে, কিন্তু সেই অনুযায়ী তারা রেজাল্ট করতে পারে না। পরীক্ষার পর কিন্তু রেজাল্টের পর কিন্তু তারাই সবচেয়ে বেশি কি হয়ে যায়, অ্যাপসেট হয়ে যায়। আর তারাই সবচেয়ে বেশি খুশি হয় যারা অল্প সময়ে, অর্থাৎ হাতে গোনা 1 মাস বা 1.5 মাস সময় আছে, এই সময়ের ভিতরে খুব কম পড়ে ভালো একটা রেজাল্ট করে, রাইট। তাই আশা করি যারা একদম পড়ালেখা খুব কম করেছো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হবে। তোমরা এই ভিডিওগুলো দেখো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দাও, যাতে করে তারাও এ থেকে দেখতে পারে। ওকে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি।
ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর সুপার শর্ট সাজেশন ইনশাআল্লাহ আসবে খুব দ্রুতই। এগুলো আমরা শেষ করেই সুপার শর্ট সাজেশন দিয়ে দেব। অলরেডি কিন্তু আমরা বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু সুপার শর্ট সাজেশন আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি এই চ্যানেলের প্লেলিস্টে যাও তাহলে কিন্তু তোমরা এইচএসসি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমরা দেখতে পারবে। সেখানে কিন্তু অলরেডি সুপার শর্ট সাজেশনগুলো আমরা কি করছি, দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তোমরা দেখে সেগুলো তোমরা কভারেজ দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।